প্রিয় বন্ধুরা, আমি জানি আপনি আজকের এই ভিডিওটিতে এসেছে আপনার নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে। হয়তো আপনি ভাবছেন কিভাবে আমি নিজের জীবনটাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারি। হয়তো আপনি কোনো ব্যবসা শুরু করতে চান বা নিজে থেকে কিছু করতে চান, কিন্তু আপনি জানেন না কোথা থেকে শুরু করবেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ব্যাংক থেকে টাকা লোন নিয়ে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। ঋণ নেওয়ার গুরুত্ব ভুল সিদ্ধান্ত নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ যেটি আপনার স্বপ্ন পূরণের পথে এক বিশাল পদক্ষেপ হতে পারে। আপনি যদি সঠিকভাবে ঋণ ব্যবহারের পরিকল্পনা করেন, তবে আপনি নিজের ব্যবসা বা ইনভেস্টমেন্ট শুরু করে সফল হতে পারেন। ধারণা করুন আপনি একটি ব্যবসা শুরু করতে চান, কিন্তু আপনার কাছে এখন পর্যাপ্ত মূলধন নেই। ব্যাংক আপনাকে লোন দিচ্ছে কারণ তারা জানে আপনি যদি একটি সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান, তাহলে তারা সেই টাকা ফেরত পাবেন এবং আপনার ব্যবসা সফল হবে। সঠিক পরিকল্পনা ও ব্যবসা। তবে একটা বড় কথা মনে রাখবেন, লোন নিতে হলে সঠিক পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। লোন নেওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কি সঠিক ব্যবসার দিকে যাচ্ছেন। আপনি কি এমন কিছু নিয়ে কাজ করতে যাচ্ছেন যা বাজারে চাহিদা তৈরি করবে। যেমন ধরুন, আপনি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে চান বা কোনো পণ্য তৈরি করতে চান। আপনি যদি এভাবে এগিয়ে যান, তাহলে ব্যাংক থেকে লোন নেওয়া একটি কার্যকরী সিদ্ধান্ত হতে পারে, কারণ এখানে বড় পরিমাণ বিনিয়োগের প্রয়োজন পড়বে। পরিকল্পনা তৈরির উপায়। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি একটি সফল ব্যবসার পরিকল্পনা তৈরি করবেন যা ব্যাংককে রাজি করাতে সাহায্য করবে। প্রথমত, আপনার ব্যবসার আইডিয়া পরিষ্কার হওয়া উচিত। আপনি কি করতে চান এবং কেন এটি লোকেদের প্রয়োজন হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আপনি যেসব খরচ বা ইনভেস্টমেন্ট করবেন সেগুলোর হিসাব রাখুন। ব্যাংক সাধারণত ব্যবসায়িক পরিকল্পনার উপর ভিত্তি করে ঋণ প্রদান করে, তাই আপনাকে একটি পেশাদারী এবং বিশ্বাসযোগ্য পরিকল্পনা উপস্থাপন করতে হবে। টাকা ব্যবহারের সঠিক উপায়। এখন আসি, টাকা কিভাবে ব্যবহার করবেন। আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারলে সেই টাকা খরচ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। সঠিক জায়গায় বিনিয়োগ করা উচিত। আপনি যদি শুরুতেই অতিরিক্ত বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচ করেন, তাহলে সেটা আপনার ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে। এটি গুরুত্বপূর্ণ যে আপনি ঋণ ব্যবহার করবেন এমনভাবে যাতে তা আপনার ব্যবসার উন্নতির দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি ফিজিক্যাল স্টোর খোলেন, তবে প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্র, স্টাফ নিয়োগ এবং মার্কেটিংয়ে টাকা খরচ করুন। ধৈর্য ও পরিশ্রম একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যে কোনো ব্যবসা বা ইনভেস্টমেন্ট শুরুর সময় ধৈর্য এবং পরিশ্রমের ভূমিকা অস্বীকার করা যাবে না। কখনোই মনে করবেন না যে লোন নিলেই সবকিছু সহজ হয়ে যাবে। ব্যবসা শুরু করলেই সফলতা আসবে, এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, একের পর এক সমস্যা মোকাবিলা করতে হবে এবং খুঁজে বের করতে হবে কিভাবে আপনি আপনার লোন পরিশোধ করতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি সঠিক পরিকল্পনা এবং দৃঢ় মানসিকতা নিয়ে এগিয়ে যান, তাহলে একদিন আপনি নিশ্চয়ই সফল হবেন। ব্যাংক থেকে লোন নিয়ে আপনি যে ব্যবসা শুরু করবেন তা সফল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস নিজে এবং আপনার পরিকল্পনার উপর। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন এবং মনে রাখবেন যে বড় পরিবর্তন একদিন আসবে। যদি আপনার কাছে সঠিক মনোভাব থাকে এবং আপনি আপনার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হন, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। তাহলে এখন আপনি জানেন কিভাবে সঠিক পরিকল্পনা এবং মনোভাব নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারেন। চ্যালেঞ্জগুলি আসবে, তবে আপনার মধ্যে সেই শক্তি এবং দৃঢ়তা রয়েছে যা আপনাকে সফল করবে। তাহলে আর দেরি কেন, আপনি আজকে থেকে আপনার লক্ষ্যের দিকে যেতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।